দিচ্ছি, শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। বিচার চাই নাকি সরকার পতন চাই? শাহবাগের মোড় থেকে আজ যে হুঙ্কার ভেসে এলো তা শুনে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। দর্শক, এতদিন আমরা দেখেছি হাদি হত্যার বিচার চেয়ে সাধারণ বিক্ষোভ হয়েছে, কিন্তু গতকাল শাহবাগের সেই পরিচিত চত্বর থেকে ইনকিলাব মঞ্চ যে আলটিমেটাম দিল তার শুধু বিচারের দাবিতেই সীমাবদ্ধ নেই, সরাসরি ঘোষণা দেয়া হয়েছে খুনিদের বিচার না হলে এই সরকারের গদি উল্টে দেয়া হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আজ মাইকে দাঁড়িয়ে সরকারের দিকে আঙুল তুলে স্পষ্ট বলে দিয়েছেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। আমাদের দেওয়া ৩০ কার্য দিবসের আর মাত্র ২২ দিন বাকি। এর মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করব। ভাবা যায় যে ছাত্র জনতার বিপ্লবের উপর ভর করে এই সরকার ক্ষমতায় এসেছে, আজ সেই বিপ্লবীরাই সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। কেন এই চরমপন্থা? কেন আব্দুল্লাহ আল জাবেরের কণ্ঠে এত ক্ষোভ? হাদি হত্যার তদন্ত আসলে কোন জায়গায় আটকে আছে? আজকের ইনসাইড অ্যানালাইসিসে আমরা শাহবাগের এই উত্তপ্ত পরিস্থিতির ময়নাতদন্ত করব। আমরা দেখব এই ২২ দিনের আলটিমেটাম কি সরকারের জন্য শাখের করাত হয়ে দাঁড়ালো কিনা। চলুন ঘটনার একটু গভীরে যাওয়া যাক। গতকাল জুমার নামাজের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শাহবাগের নাম তারা অনেক আগেই বদলে রেখেছে শহীদ হাদি চত্বর। আজকের আবহাওয়া ছিল উত্তপ্ত। স্লোগানগুলো একটু খেয়াল করুন। তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানগুলো কিন্তু ইঙ্গিতপূর্ণ, বিশেষ করে দিল্লি না ঢাকা। এই স্লোগান নিয়ে আন্দোলনকারীরা বোঝাতে চাইছেন হাদি হত্যার বিচার না হওয়ার পিছনে হয়তো কোনো ভিনদেশি শক্তি বা দিল্লির হাত রয়েছে এবং সরকার হয়তো তাদের চাপেই নতি স্বীকার করে নিয়েছে। শাহবাগের একপাশের রাস্তা বন্ধ, যান চলাচল স্তব্ধ, কিন্তু এর চেয়েও বেশি স্তব্ধ হয়ে গেছে মানুষ। যখন আব্দুল্লাহ আল জাবের মাইক হাতে নিলেন তখন প্রতিটি শব্দ ছিল বারুদের গন্ধ। তিনি সরকারকে মনে করিয়ে দিলেন এটা কোনো অনুরোধ নয়, এটা একটা সতর্ক বার্তা। আসুন আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্যটা একটু পোস্টমর্টম করি। তিনি বলেছেন, আমরা ৩০ কার্য দিবস সময় দিয়েছিলাম আর বাকি মাত্র ২২ দিন। রাজনীতিতে এই টাইম ফ্রেম বা সময় বেঁধে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকার হয়তো ভেবেছিল তদন্ত চলছে, ফয়সালের সহযোগীরা সহ সঞ্জয়রা গ্রেপ্তার হয়েছে, দায় স্বীকারও করে নিয়েছে, এতেই আন্দোলনকারীরা শান্ত হয়ে যাবে। কিন্তু ইনকিলাব মঞ্চের এই অবস্থান প্রমাণ করে তারা শুধু চুনুপুটি গ্রেপ্তার বা জবানবন্দিতে সন্তুষ্ট নয়, তারা চায় মাস্টার মাইন্ডের নাম। জাবের উল্লেখ করেছেন, সরকার ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। সরকারের হাতে আর মাত্র ৫ দিন সময় আছে। এর ভেতরেই তাদেরকে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। আর আন্দোলনকারীদের ডেডলাইন অনুযায়ী হাতে আছে মাত্র ২২ দিন। প্রশ্ন হলো, এই ২২ দিনের মধ্যে যদি চার্জশিট না হয়, যদি মূল পরিকল্পনাকারী ধরা না পড়ে, তাহলে কি সত্যি আমরা আরেকটি জুলাই স্টাইলে সরকার পতনের আন্দোলন দেখতে যাচ্ছি? ইনকিলাব মঞ্চ কি আসলেই সেই সক্ষমতা রাখে? বিশ্লেষকরা বলছে, হাদি যেহেতু জুলাই বিপ্লবের একজন আইকন ছিলেন, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তাই তার হত্যার ইস্যুটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার যদি মনে করে সময় ক্ষেপণ করে পার পাওয়া যাবে, তবে তারা বড় ভুল করবে। জাবেরের এই হুমকি আসলে পুরো ছাত্র সমাজের জন্য পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু দর্শক, তদন্ত তো এগোচ্ছে, ফয়সাল ভিডিও বার্তা দিচ্ছে, সঞ্জয় আদালতে স্বীকারোক্তি দিচ্ছে, ১৭টি সিম উদ্ধার হয়েছে। তবুও কেন ইনকিলাব মঞ্চ সরকারের উপর আস্থা রাখতে পারছে না? কেন তারা মনে করছে সরকার খুনিদের বাঁচানোর চেষ্টা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার পতনের আন্দোলনের সাথে কি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ জড়িত আছে? প্রশ্নগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। পুলিশ তো বসে নেই। সঞ্জয় সহ অন্যান্য আসামিরা দায় স্বীকার করে নিয়েছে। এক অভিযুক্তের কাছ থেকে ১৭টি সক্রিয় সিমও উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে এটি একটি বড় অর্গানাইজড ক্রাইম বা সংঘবদ্ধ অপরাধ। এত কিছুর পরেও কেন আব্দুল্লাহ আল জাবের এবং তার সহযোদ্ধারা সরকারের উপর আস্থা রাখতে পারছে না?
তারা কেন সরাসরি সরকার পতনেরই ডাক দিতে চাচ্ছেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের স্লোগান এবং জাবেরের বডি ল্যাঙ্গুয়েজে। আপনারা খেয়াল করলে দেখবেন শাহবাগে আজ স্লোগান উঠেছে। স্লোগানগুলো পুরোপুরি ভারতকে টার্গেট করে দেওয়া হচ্ছে। আর এখানেই সরকারের সাথে আন্দোলনকারীদের আস্থার সংকট তৈরি হয়েছে। জাবেরের আলটিমেটাম, সরকার যদি এই খুনের বিচার কার্য সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তাহলে সরকার পতনের আন্দোলন শুরু করব। এটি প্রমাণ করে তারা সন্দেহ করছে যে সরকার হয়তো কোনো অদৃশ্য চাপের কারণে প্রকৃত মাস্টারমাইন্ড বা গডফাদারদের আড়াল করার চেষ্টা করছে। তারা ফয়সালের সহযোগীদের এবং সঞ্জয়কে দাবার গুটি মনে করেছে। আসল খেলোয়াড়দেরকে বাদ দিয়ে সরকার এই চুনোপুটিদেরকে নিয়েই বসে আছে। আব্দুল্লাহ আল জাবের যে 30 কার্যদিবসের সময় দিয়েছেন তার মধ্যে আর 22 দিন বাকি। সরকারের জন্য এই 22 দিন এখন অগ্নি পরীক্ষা, কেননা ইনকিলাব মঞ্চ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। এরা সেই জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক যারা কামানের সামনে বুক পেতে দিয়েছিল। সরকার যদি এই হুমকিকে হালকাভাবে নেয় বা মনে করে পুলিশ দিয়ে এদের দমন করা যাবে, তবে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা দেখেছি হাদি হত্যার তদন্তে পুলিশ 17টি সিম উদ্ধার করেছে। এটা নির্দেশ করে যে খুনিরা কতটা চতুর এবং টেক স্যাভি ছিল। কিন্তু আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, এই সিমগুলো কার নামে? কারা এই নেটওয়ার্ক তৈরি করে দিল? প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কারা ফয়সালের ভিডিও ছড়িয়ে দিল বা তাকে পালাতে সাহায্য করলো? এই প্রশ্নের উত্তরগুলো আগামী 22 দিনের মধ্যে চার্জশিটে না আসে যদি, তবে শাহবাগ আবার উত্তাল হয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত। সবচেয়ে বড় ট্র্যাজেডিটি হলো আজ যারা ক্ষমতায় অর্থাৎ অন্তর্বর্তী সরকার তারাও বিপ্লবের ফসল, আর যারা রাস্তায় সরকার ফেলার হুমকি দিচ্ছে তারাও বিপ্লবেরই অংশীদার। অর্থাৎ হাদি হত্যার ইস্যুটি এখন বিপ্লবীদের মধ্যকার গৃহযুদ্ধ বা ইন্টারনাল কনফ্লিক্টের দিকে মোড় নিচ্ছে। জাবের আজ স্পষ্ট করেই বলে দিয়েছে তারা কোনো আপোষ করবে না। 7 জানুয়ারি পর্যন্ত সরকারকে যে সময় তারা দিয়েছে সেটা হয়তো তাদের শেষ সুযোগ। এরপর যদি দৃশ্যমান কোনো অ্যাকশন দেখা না যায় তবে ইনকিলাব মঞ্চ হয়তো সত্যি এক দফার আন্দোলনে যাবে। আর সেটা হলে দেশের স্থিতিশীলতা আবারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। সবশেষে পরিস্থিতির গভীরতা আমাদের বুঝতে হবে। হাদি শুধু একজন ব্যক্তিই নন, তিনি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছেন। তার রক্ত মারিয়ে যদি বিচার না হয় তবে এই সরকারের নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। সরকার কি পারবে প্রকৃত খুনিদের মুখোশ উন্মোচন করতে, নাকি জাবেরের ঘোষণা অনুযায়ী আমরা আবারও রাজপথে সরকার পতনের স্লোগান শুনব? প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন ইনকিলাব মঞ্চের এই আলটিমেটাম কি যৌক্তিক? সরকার আসলে কাদেরকে বাঁচাতে চাইছে? সরকার কি সত্যি বিচার করতে গড়িমসি করছে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে।